বেদনা বালু চরে ঘর বেঁধে সুখের তরে। হে দয়াল, আমি কে? আমি কার? কে আমার? আমি কে? আমি কার? কে আমার? অথচ যে আমার, আমি যার, তার সঙ্গে কথা হলো, তার কৃপাতে পৃথিবীতে এলাম। এসে ছেলে মেয়ে, নিজের স্ত্রী, দাদা ভাই, মা বাবা সকলকে পেয়ে ভুলে গিয়েছি। কিন্তু একবার আমরা ভাবলাম না যে এরা সব মায়ায়, আমরা সকলেই মায়ায় আবদ্ধ হয়ে রয়েছি। কিন্তু শেষের দিনে তাকে ছাড়া আমাদের গতি নেই। কিন্তু তাকে আমরা যখন ডাকার দরকার তখনই ডাকি না। লালন ফকির বললেন, সময় গেলে সাধন হবে না, অসময়ে কৃষি করলে মিশামিশি খেটে মরবে। গাছ যদি হয় বীজের জোরে, তাতে ফল ধরে না। সময় গেলে সাধন হবে না। তো যার হয় তার নয়েই হয়, যার হয় না তার 90তেও হয় না। এটাই শেষ কথা। তাই তোমারই কারণে আসি এই ভুবনে, সংসার বন্ধনে বন্ধী রয়েছি। বালুর চরে ঘর বেঁধে সুখের তরে, বেদনায় বালুর চরে ঘর বেঁধে সুখের তরে। পরকে আপন করে কত স্বপ্ন দেখেছি, তোমারই কারণে আসি এই ভুবনে, সংসার বন্ধনে বন্ধী রয়েছি। সংসার বন্ধনে বন্ধী রয়েছি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রথম যৌবনে কত কি ভেবেছি মনে, শয়নে স্বপনে নিশি জাগরণে। প্রথম যৌবনে কত কি ভেবেছি মনে, শয়নে স্বপনে নিশি জাগরণে। অনেক আশা ভালোবাসা ঘটে গেল দুর্দশা। অনেক আশা ভালোবাসা ঘটে গেল দুর্দশা।
হইয়া নৈরাশা নিরালায় কেঁদেছি, তোমারই কারণে আসি এই ভুবনে, সংসার বন্ধনে বন্ধি রয়েছি, সংসার বন্ধনে বন্ধি রয়েছি। শ্রী গুরু প্রেমানন্দ একেবারে হরি বল হরি বল। বন্ধু বান্ধব গণ আত্মীয় স্বজন রাখিতে সবার মন, হয়েছি কত জ্বালাতন। বন্ধু বান্ধব গণ আত্মীয় স্বজন রাখিতে সবার মন, হয়েছি কত জ্বালাতন। খোলেনি নয়ন তারা, বোঝে নাই কেউ আমার মন। খোলেনি নয়ন তারা, বোঝে নাই কেউ আমার মন। সুখ দিয়ে বিসর্জন, কত দুঃখ সয়েছি। ওমা, ভগবানের নাম গুণগান করা খুবই বিপদ গো। কারণ জুটবে না তোমার ভালো মন্দ খাওয়া, জুটবে না তোমার ভালো একটা বাড়ি, জুটবে না তোমার ভালো একটা পোশাক, এবং আত্মীয় স্বজন যারা থাকবে অসুখ বিসুখ হলে যদি তাদের কাছে 200-400-1000 টাকার জন্য ধারের জন্য যাও, তোমাকে কোনো দিন দিবে না। কেন দিবে না বলো তো? জানে ও তো গান বাজনা করে খায়, কীর্তনাদি করে, এতে আর কয় টাকায় পায়। তোমাকে না খেয়ে অসুখে বিনা চিকিৎসায় মারা যেতে হবে। কারণ প্রমাণটা আমি নিজে, এই যে আমার যে ভাইটা অর্গান বাজাচ্ছে প্রদীপ রায়, 24টা বছর দেখতে দেখতে এই বাউল জীবনে কেটে গেল। কারণ আমি যখন এই গান বাজনাতে ঢুকলাম, গান বাজনাটা আমার বংশগত, কিন্তু বাউল গান কেউ করতো না। আমার দাদা ভাই বন্ধু আত্মীয় স্বজন যদি দেখতো শিবানন্দ এই রাস্তায় আসতেছে, ওরা পাশের গলিতে ঢুকে যেত। কেন? যদি আজকে আমার কাছ থেকে 500 টাকা নেয়, বিয়ে করেছি, সন্তান হয়েছে, তো খাওয়াতে হবে তো। তখন একদিন গান গলে পাইতাম 50 টাকা, তাও 3 দিন গান গলে আবার 15 টাকা দিয়ে আসতে হয়েছে এমন জায়গায়। 25 বছর আগের কথা বলছি। তাই আমার দাদা হঠাৎ করে একদিন বলে ফেলে দিল আমার বাবাকে, বাবা ওকে বাড়ির থেকে বের করে দাও, ও ইনকাম করে না, বউটা চলে যাবে, আর বউ যদি চলে যায় আমাদের গোষ্ঠীর বদনাম হবে। আমার দাদা বলল ঠিকই তাই। এইভাবে চলতে 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 আর এখন আপনাদের কৃপায় আমার দাদা যদি শুনে যে 10 কিলোমিটার দূরেও 15 কিলোমিটার দূরে আমার ভাই গান গাবে শিবানন্দ, আরও 2-4-5 জন নিয়ে একটা গাড়ি রিজার্ভ করে চলে যাবে, গিয়ে বলবে 1500 টাকা দে, তোর গান শোনার জন্য আরও 5 জনকে নিয়ে আসছি, গাড়ি রিজার্ভ করে নিয়ে আসছি। আমার দাদা, অথচ বাড়ি 3 তলা হলে কি হবে? সারাটা বছরে একটা সাধুগুরু বৈষ্ণব আমার দাদার বাড়িতে যায় না, এক গ্লাস জলের জন্যও যায় না। আর আমার কিন্তু বসার জায়গা নেই, ভাঙ্গা বাড়ি ঘর। এমন কোনো দিন নেই যে আপনাদের আশীর্বাদে 1-8 জন মানুষ না আসে। লোকজন মেলা আছে, কিন্তু মানুষ 1-8 জন আসে। লোক আর মানুষ আলাদা হয়। তাই ভগবানে বললেন, আমার যে ধরে পাস তার করি সারে সর্বনাশ। যদি না ছাড়ে পাস তাহলে তার জঙ্গলে বাস, তবু যদি না ছাড়ে পাস কিঞ্চিত মাত্র করি দাসের দাস। তবে আমিও দেখে নিয়েছিলাম যে গানের মধ্যে কি আছে আর না আছে, না দেখে ছাড়ছি না। তবে আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায় যাহা কিছু আমি সর্বনাশ করেছিলাম আপনাদের আশীর্বাদে ভগবান গোবিন্দ তার চেয়ে 3 গুণ বেশি আমাকে দিশার অভাব নেই বাবা। কিন্তু দেখেন ব্যাগের মধ্যে টাকা রয়েছে, 7টার সময় শিলিগুড়ি থেকে গাড়িতে উঠেছি, খাওয়া নাই, কিন্তু এখানেও রান্না হয়ে গেছে। 3:10 আসলাম, এসে মুখটা কোনো রকম দিয়ে যা সরে আসলাম। ম্যাজিক ম্যানের মতো আমরা, টাকা আছে খাবার নাই, খাবার আছে সময় নাই। তাই ভগবানের নাম যদি করতে হয়, যদি করেন, করার মতো করবেন। ওই আজকের থেকে 6 মাস করলেন, দেখলেন কিছু হচ্ছে না, বাদ দিবেন, আর একটাই যাবেন আর একদিন, ওইটাতেও 6 মাস আপনাকে পরীক্ষা দিতে হবে, বাদ দিবেন। এইভাবে জীবনটা নষ্ট হয়ে যাবে। ধরলে ধরার মতো, ছাড়লে
ছাড়ার মতো। তাই তো মহাজন বলল হরিবল হরিবল। জীবনে ভাবি নাই আমি কোনদিন ঘটিবে ভাগ্য মোর এমন দুর্দিন। জীবনে ভাবি নাই আমি কোনদিন ঘটিবে ভাগ্য মোর এমন দুর্দিন। হইলাম না দিনহীন জগতে রহিলাম ঋণ। হইলাম না দিনহীন জগতে রহিলাম ঋণ। ভক্তিবিহীন হোকে পড়িয়া রয়েছি তোমারই কারণে আসি এই ভুবনে। সংসার বন্ধনে বন্ধি রয়েছি সংসার বন্ধনে বন্ধি রয়েছি। শ্রী গুরু প্রেমানন্দে একেবারে বদন পড়ে হরিবল হরিবল। আজ থেকে 50 বছর আগের কথাই বলি, মনে কিছু নেবেন না। বর্তমানে শিক্ষিতর হার বেশি, ধন সম্পত্তির মালিকও প্রচুর মানুষ। কারণ মহাজন বললেন যত বুদ্ধি বাড়ে তত লক্ষ্মী ছাড়ে। আজ থেকে 50 বছর আগে ঘরে ঘরে এত শিক্ষিত ছেলে মেয়ে ছিল না। কি বাবা, তাই তো ছিল? কি ছিল না? আজ থেকে 50 বছর আগে লাখ লাখ কোটি কোটি টাকার যারা মালিক, তাদের ঘরে 2000 টাকাও ছিল না। আজ থেকে 25 বছর আগে আমার বাবার কাছে 1000 টাকাও ছিল না। 25 বছর আগের কথা বলছি। কিন্তু হিসাব করে দেখেন তো, আজ থেকে 50 বছর আগে এত বৃদ্ধাশ্রম ছিল নাকি? ছিল কি বাবা? 50 বছর আগে আমার ছিল কি এত বৃদ্ধাশ্রমের নাম শুনেছো তোমরা? এখনো শুনছে। কেন শুনছো? যত বুদ্ধি বাড়তেছে তত লক্ষ্মী ছাড়তেছে। 50 বছর আগে মানুষ শিক্ষিতের হারও কম ছিল, অর্থনীতি কম ছিল, ভক্তি বিশ্বাস বেশি ছিল। আর এখন একটা জিনিস বেশি হয়েছে মানুষের, তিনটা কমে গেছে। পয়সা টাকা বেশি হয়ে গেছে, ভক্তি বিশ্বাসটা কমে গেছে, উঠে গেছে, কিন্তু রোগ ব্যাধি বেশি হয়েছে। সীতাপের তাপিত হৃদয় এই ভরা বেদনা, দয়াল রে দয়াল রে তাপের তাপিত হৃদয় এই ভরা বেদনায় নিঃস্ব হয়ে বিশ্ব মাঝে আমি বড় অসহায়। ওহে ঠাকুর দয়াময়, দয়া করো এসো। ওহে ঠাকুর দয়াময়, দয়া করো এসময়। ভাবিয়া দিন দয়াল কয় তোমার পথ চেয়ে রয়েছি, তোমারই কারণে আসি এই ভুবনে। সংসার বন্ধনে বন্ধি রয়েছি, সংসার বন্ধনে বন্ধি রয়েছি। বেদনায় বালুর চরে ঘর বেঁধে সুখের তরে,
চরে ঘর বেঁধে সুখের তরে পরকে আপন করে কত স্বপ্ন দেখেছি তোমারই কারণে আসি এই ভুবনে সংসার বন্ধনে বন্ধি রয়েছি সংসার বন্ধনে বন্ধি রয়েছি সংসার বন্ধনে বন্ধি রয়েছি।